মাসের প্রথম ভাগে একটু ধীর গতি থাকবে, কিন্তু 15 তারিখের পর থেকে ধীরে ধীরে গতি বাড়বে। এই মাসটাতে চিন্তা, পরিকল্পনা আর অ্যাকশন, এই ফর্মুলায় কাজ করতে হবে। আপনাদের যারা স্টুডেন্ট আছেন তারা বকরি থাকায় মনোযোগের সমস্যা হতে পারে। তারা পুরনো সিলেবাস রিভিশন আর অসম্পূর্ণ নোটগুলো সম্পূর্ণ করবেন। এরপর 21শে মার্চের পরে বুধ যখন সরাসরি হবে তখন পড়াশোনায় স্পষ্টতা আসবে। বিদেশে পড়াশোনা বা অনলাইন কোর্সে চিন্তা থাকলে 22 থেকে 31 মার্চ ভালো সময়। মোট কথা হলো, নতুন একটা টিপস, যে কোনো পুরনো ভুলগুলো ঠিক করুন আর নতুন কিছু শুরু না করাই এই মাসে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো কাজ হবে। এরপরে যারা চাকরি বাকরি করেন তাদের জন্য কিছু কথা। 1 থেকে 15 মার্চ অফিস পলিটিক্স বা ব্যাক এন্ড কাজ বেশি থাকবে। নিজের পরিকল্পনা কাউকে সহজে শেয়ার করা যাবে না। 15 মার্চের পরে সূর্য যদি মিনে যায় তখন আত্মবিশ্বাস বাড়বে। 26শে মার্চ শুক্র মেষে প্রবেশ করলে ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে। ইন্টারভিউ, মিটিং, প্রেজেন্টেশন এইসব জায়গায় কাজ করলে সাফল্য মিলবে। যারা চাকরির পরিবর্তন ভাবছেন মাসের শেষ সপ্তাহে সুযোগ আসতে পারে। যারা ব্যবসা করেন তাদের মাসের প্রথমার্ধে অর্থপ্রবাহ কম থাকতে পারে, তবে বড় ক্ষতির কোনো যোগ নেই। মঙ্গল কুম্ভে থাকায় নতুন আইডিয়া আসতে পারে। অনলাইন বা টেক সংক্রান্ত ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। মার্চের প্রথম 20 দিন বড় ইনভেস্টমেন্ট না করাই ভালো। 22 মার্চের পর ধীরে ধীরে সিদ্ধান্ত নিন। এবার লাভ লাইফ নিয়ে কিছু কথা থাকছে। শুক্র 2 মার্চ থেকে মীন রাশিতে থাকবে। গোপন প্রেম, পুরনো সম্পর্কের স্মৃতি, কারোর প্রতি নীরব টান বাড়বে। সিঙ্গেলদের জন্য নতুন প্রপোজাল বা পরিচয় সম্ভব। 26শে মার্চ শুক্র যখন আপনার রাশিতে আসবে তখন আপনার ব্যক্তিতে সবাই মুগ্ধ হয়ে যাবে, তবে আবেগে সিদ্ধান্ত নেবেন না। মাসের শুরুতে ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে সঙ্গীর সঙ্গে যোগাযোগে কিছু ভুল বোঝাবুঝি হতেই পারে। পুরনো বিষয় নিয়ে তর্ক এড়ান। 15 মার্চের পর পরিস্থিতি অনেকটাই উন্নত হবে। 26শে মার্চের পর দাম্পত্যের রোম্যান্স ও বোঝাপড়া বাড়বে। সঙ্গীর কথা শেষ পর্যন্ত শুনতে হবে, মাঝপথে সিদ্ধান্ত দেবেন না। এই ছোট পরিবর্তনেই বড় শান্তি আসবে। ঘুমের সমস্যা থাকতে পারে, অতিরিক্ত চিন্তা বাড়তে পারে মাসের শুরুতে। যোগব্যায়াম, ধ্যান, সকালবেলা হাঁটা উপকার দেবে। শেষ সপ্তাহে